আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইভেন এবং অড। আমরা ইফিলস দিয়ে হাজার হাজার সংখ্যার ইভেন নাকি অড সেটা শুধুমাত্র বের করে ফেলবো ইফিলস কন্ডিশন দিয়ে। তো এটা একটা অত্যন্ত মজাদার বিষয় এবং আপনারা এটাকে একটা খেলা ভাবুন, তাহলে ইনশাল্লাহ আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন, তাই না? তো ইভেন এবং অডটা কি সেই জিনিসটা আমি প্রথমত আপনাদেরকে আগে পরিচয় করে দিতে চাই যে ইভেন সংখ্যাটা কি। একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা ইভেন। তো আশা করি আপনারা সকলে বুঝে গেছেন, যদি ভাগশেষটা 0 হয় তাহলে সেটা ইভেন, আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে সেটা অড। তো এই পর্যন্ত আপনারা মাথায় রাখুন। এরপরে আমি আপনাদেরকে কিছু অপারেটরের সঙ্গে পরিচয় করে দিতে চাই। লক্ষ্য করুন, এটা হচ্ছে মডুলাস। তো মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ বের করা, তাই না? 21কে যদি আমরা মডুলাস করি 2 দিয়ে, তাহলে সেটা কি করবে? 21কে ভাগ করবে, ভাগ করার পর দেখবে ভাগশেষ অবশিষ্ট থাকছে কিনা, তাহলে সেটা ভাগশেষটা মডুলাস অপারেটরের মাধ্যমে সেটা আমরা বের করে থাকি। তারপরে দেখুন, লক্ষ্য করুন, আমরা 10কে যদি মডুলাস করি 3 দিয়ে, তাহলে 3 3কে 9, ভাগশেষ থাকছে 1, তাহলে সেটা প্রিন্ট করে দেখাবো হচ্ছে শুধুমাত্র 1। তো এই কাজটা আমরা এর ইতিপূর্বে অনেকবার করেছি। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অপারেটর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। এটা কি কাজ করবে? লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে 5 গ্রেটার দ্যান ইকুয়াল 5 দিয়েছি, অর্থাৎ 5-এর থেকে বড় হবে কিন্তু 5 হবে, 5-এর থেকে বড় হবে কিংবা 5 হবে কিন্তু 5-এর থেকে ছোট হবে না। আর পরবর্তীতে লক্ষ্য করুন, এটাও সেম কাজ করে থাকে। তারপরে দেখুন ইকুয়াল ইকুয়াল দিয়েছি, তো এইটা কি কাজ করবে একটু জাস্ট লক্ষ্য করুন। 5 ইকুয়াল ইকুয়াল 5, অর্থাৎ কি কাজ করছে এখানে? সংখ্যাটি 5 হবে, 6 হবে না, 4ও হবে না। 6 ইকুয়াল ইকুয়াল 6, সংখ্যাটি 6 হবে, 4ও হবে না, 7ও হবে না। তো এটার কাজ হচ্ছে সংখ্যাটি সমান বের করা। তো আশা করি আপনারা সকলেই এই কয়েকটা অপারেটরের সঙ্গে পরিচিত হয়ে গেছেন। এখন আমি যে কাজটা করব, সংখ্যাটি ইভেন নাকি অড সেটা শুধু বের করব। তো কন্ডিশনটা কি একটু লক্ষ্য করুন। আমি প্রথমতই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যার ভ্যালু দিয়েছি 10। তাহলে এখন লক্ষ্য করুন, তো এখানে চলে আসলো 10। তো আমরা যদি 10কে মডুলাস করি 10 মডুলাস 2, তাহলে আমাদের ভাগশেষ কত আসছে বলুন তো? আমাদের ভাগশেষ অবশ্যই 0 আসছে, তাই না? হ্যাঁ, আমাদের ভাগশেষটা 0 আসছে। তো আমাদের কন্ডিশন কি ছিল? যে আমাদের কন্ডিশন ছিল হচ্ছে আমাদের 10 মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ আমরা যদি মডুলাস করার পর ভাগশেষটা যদি 0 আসে তাহলে আমাদের সংখ্যাটি প্রিন্ট করবো হচ্ছে ইভেন, অর্থাৎ আমাদের কন্ডিশন 2 মানে আমাদের ইফের স্টেটমেন্টটা কাজ করবে, আর কন্ডিশন ফলস মানে আমাদের ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। তাহলে লক্ষ্য করুন, আমাদের কিন্তু এই ভাগশেষটা বের করার পর কন্ডিশনের সাথে কিন্তু মিলে গেছে, তাই না? যে 0 আমাদের ভাগশেষ বের হলো হচ্ছে 0, তাহলে কত হচ্ছে দেখুন, 0 ইকুয়াল, আমি আপনাদের বোঝার সুবিধার্থে পেইন্টে করে রাখছি, কেননা আমি জানি যে আপনারা এভাবে করলে বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। স্লাইডের থেকে পেইন্ট অনেক ভালো, এই জন্য আমি আপনাদেরকে সরাসরি হাতে কলমে যেটা বলে আমরা আগে গ্রামের ভাষায় বলতাম, বা আপনারা যেটা বলেন যে হাতে কলমে, তাই না? হ্যাঁ, হাতে কলমে আমি আপনাদেরকে শেখাচ্ছি যেন আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো 0 ইকুয়াল টু 0, তাই না? হ্যাঁ, মানে হচ্ছে আমাদের লক্ষ্য করুন, আমাদের কিন্তু এইটা ভাগশেষ 0 বেরিয়েছে। আমাদের কন্ডিশনটা কি ছিল? ভাগশেষটা 0 হতে হবে। হ্যাঁ, আমাদের কন্ডিশনটা ট্রু। ইতিপূর্বে আমি আপনাদেরকে 5-এর সঙ্গে পরিচয় করে দিলাম যে সংখ্যাটি 5ই হতে হবে, 5-এর থেকে বড় হবে না, ছোট হবে না। এখানেও ঠিক সেম কাজ করেছে, আমাদের ভাগশেষটা 0 বেরিয়েছে। তো 0 ইকুয়াল ইকুয়াল 0 মানে আমাদের কন্ডিশনটা ট্রু। এখন আমরা যদি আরেকটা সংখ্যাকে 2 দিয়ে মডুলাস করি, 11কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা মডুলাস করে থাকি, তাহলে আমাদের কত আসবে বলেন তো? অবশ্যই ভাগশেষ বেরোবে আমাদের 1। তাহলে লক্ষ্য করুন, তাহলে ইকুয়াল ইকুয়াল কি আমাদের 0 হচ্ছে? ইকুয়াল ইকুয়াল আমাদের 0 হচ্ছে না, কেননা আমাদের ভাগশেষ হচ্ছে বেরিয়েছে 1। তাহলে কন্ডিশনটা ফলস, চলে আসবে ইলসে, তাহলে সেটা প্রিন্ট করবে ওড। আমরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি ভাগশেষটা 0 হয়, আমি আবারও রিপিট করছি, ভাগশেষটা যদি 0 হয়, যদি ভাগ করার পর কন্ডিশনের সাথে মিলে যায়, ভাগশেষটা 0 হয়, তাহলে সেটা ইভেন, আর ভাগ করার পর যদি ভাগশেষটা যদি কন্ডিশনটা যদি না মিলে, তাহলে সেটা হবে হচ্ছে ওড। তাহলে আমরা চলে যাব সরাসরি আমাদের কোড ব্লকসে। আপনারা কোড ব্লকসে রান করলে আবারও সেটা বুঝতে পারবেন। তো আমি ইন্টিজার টাইপের নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি সেটাকে আপনাদের বোঝার সুবিধার্থে একটা মেসেজ শো করছি যে ইন্টার নাম্বার। ইউজার একটা নাম্বার দিবে, ইচ্ছা মতো আপনারা নাম্বার দিতে পারবেন। তো স্ক্যানের ফাংশনের কাজ আমি অনেকবার করেছি, অনেকবার দেখেছি। আমি ইউআরআই অনলাইন যা যে প্রোগ্রামিং সলভ করে শিখিয়েছি, সেখানে স্ক্যানের ফাংশনের কাজ আমি অনেকবার করেছি, নতুন করে বলার মতো কিছুই নাই। আমাদের যেহেতু ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের পার্সেন্টেজ ডি দিতে হবে। তারপর আমাদের কী কাজ করতে হবে?
n% দিতে হবে এবং ইনপুট নেওয়ার জন্য আমাদের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিতে হবে। এই কাজটাই আমরা করেছি। এখন চলে আসবো আমাদের ইফ কন্ডিশনে। তো আমরা এখানে বলে দিচ্ছি যে নাম্বারটাকে মডুলাস 2 দিয়ে যদি ভাগ করে যদি ইকুয়াল 0 যদি হয়, তাহলে আমাদের কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে ট্রু যদি হয়, তাহলে প্রিন্টএফ ফাংশনে বলে দেবো হচ্ছে এইটা ইভেন নাম্বার। আমি কি কাজ করলাম, যদি আমাদের চেক করবে, আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, নাম্বারের ইউজারের ইনপুটটা বসে গেল, সেটা 2 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর চেক করবে যে ভাগশেষটা কত বেরিয়েছে, তারপর ভাগশেষের সাথে আমাদের তারপর কি কন্ডিশন থাকবে, ভাগশেষের সাথে আমাদের ইকুয়াল সেটা মিলছে কিনা, 0 হচ্ছে কিনা। যদি ভাগশেষটা 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ইভেন নাম্বার, আর ভাগশেষটা যদি 0 না হয় তাহলে চলে আসবে আমাদের ইলসে, এবং ইলসে এসে বলে দিচ্ছি আমি প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে যে নাম্বারটা হচ্ছে ওড। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে ইফিলস দিয়ে অনেক কাজ করিয়েছি। কন্ডিশন ট্রু হলে পারে প্রিন্টএফ ফাংশনের, অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রিন্টএফ ফাংশন কাজ করবে ইভেন, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে ইলস কাজ করবে, সেটা আউটপুট দেখাবে আমাদের ওড। তো আমরা রান করে দেখি, চলুন। আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো আমাদের ইরোর এসেছে, অবশ্য মাঝে মাঝে ইরোর আসা ভালো, ইরোরগুলো পড়বেন। তো আমাদের ইরোর দেখাচ্ছে হচ্ছে একটা সেমিকলন মিস্টেক হয়েছে, হ্যাঁ। তো আমরা সেটা দিয়ে নিলাম। এখন আমরা একটা নাম্বার চাচ্ছি, ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাচ্ছে, তো আমি দিলাম হচ্ছে 100। তো অবশ্যই আমাদেরকে 100কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা অবশ্যই আমাদের কত আসবে বলুন তো, অবশ্যই আমাদের 0 আসবে। তো আমাদের কি দেখাবে, ইভেন নাম্বার, অর্থাৎ কন্ডিশন ট্রু হলে ইফের স্টেটমেন্ট আমরা কি লিখেছিলাম, ইভেন নাম্বার, সেটা আমাদের প্রিন্ট করবে কি, ইভেন নাম্বার। তো দেখুন ইভেন নাম্বার। এখন যদি আমরা আবারও এটাকে রান করি, ইউজারের কাছ থেকে আমরা যদি আবারও ইনপুট নিই, ধরুন 101 দিলাম, তাহলে এটা কি কাজ করবে, চেক করবে যে ভাগশেষটা কি 0 বেরিয়েছে। যদি 0 না হয় অবশ্যই 101কে 2 দিয়ে ভাগ করার পর 0 হবে না, কন্ডিশনটা ফলস, চলে আসবে ইলসে এসে কী দেখবে, ইলসের স্টেটমেন্টটা কাজ করবে। তো ইলসে জাস্ট শুধুমাত্র আমরা একটা মেসেজ শো করেছি, সেটা হচ্ছে ওড, তাই না, হ্যাঁ। তাহলে দেখাবে আমাদের এখন ওড নাম্বার, অবশ্যই আমাদের ওড নাম্বার দেখিয়েছে। তো এখন আপনাদের একটা লক্ষ্য করুন, একটা মজার বিষয়, আপনাদের যদি বলা হয় 1001, তাহলে অবশ্যই আপনারা ভাগ করবেন, বা 1013 অবশ্যই আপনারা ভাগ করবেন, তাই না, হ্যাঁ। ভাগ করার পর আপনারা বলবেন যে এটা হচ্ছে ইভেন নাম্বার, সেটা অনেকক্ষণ সময় লাগবে খাতা কলমে করতে গেলে। আর যদি আমরা এই সরাসরি কোড ব্লকসে ইফিলসের এই ছোট্ট একটা কন্ডিশন ফেলে দিই, আপনাকে যদি বলা হয় যে তুমি ভাই 1113 বের করো তো এটা ইভেন নাকি ওড নাম্বার, তাহলে সরাসরি আমাদের একটা জাস্ট ইন্টার ক্লিক করার পর বলে দেবে এটা হচ্ছে ওড নাম্বার। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেটা পেয়ে যাচ্ছি, জাস্ট এই ছোট্ট একটা লজিকের মাধ্যমে। তো লজিকটা বেশি খুব কঠিন না, সেটা হচ্ছে 2 দিয়ে আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সংখ্যাকে ভাগ করলো, ভাগ করার পর চেক করলো সংখ্যাটা 0 কিনা, যদি হ্যাঁ ভাগশেষটা যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে ইভেন নাম্বার, আর যদি ভাগশেষটা 0 যদি না হয়, অন্য কোনো সংখ্যা হয়, তাহলে প্রিন্ট করবে হচ্ছে ওড নাম্বার। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে, তবে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সেইগুলো তোমরা বের করবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।